আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম আসলা। আর বর্তমানে আমি এমন এক জায়গাতে আইছি যেখানেও আপনারা আমার ফিসে যে স্টুডেন্ট দেখতে পাইতরা প্রায় সব স্টুডেন্ট এতিম। ইকানো হওয়ার বাদে বেতালা আবেগী কইয়া পড়ছি আমি, কারণ হয়েছে গিয়া দেখার বাদে দেখুন ছোটো ছোটো বাচ্চা বেতালা মায়া লাগে। ইকানো আমার সামনে 100-র উপরে স্টুডেন্ট আছেন, আর প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা কাহিনী আছে যেগুলো শুনলে আপনারও শরীরের রুম খাড়া হয়ে যাব। কিন্তু আমরা চাই না যে ছোটো ছোটো বাচ্চা তারা দুঃখ উকা আর নিজের দুঃখটা এহসাস করি লক্কা। এই কারণে আমরা আপনার সামনে প্রত্যেক স্টুডেন্টের জিনিস তুলিয়া ধরিয়ার না, জাস্ট ওটাও হইয়ার আপনারা মানবিক দৃষ্টিতে দেখিয়া সহযোগিতার হাত বাড়াইবা। বিশেষ করে পবিত্র রমজান মাসও সবেও দান খয়রাত করেন, কিন্তু যদি আপনারা এই প্রতিষ্ঠানও দান খয়রাত করেন তো এই দান খয়রাতটা আপনারা পুরা সাজো লাগবো। কারণ হয়েছে গিয়া পুরা টেকাটা আপনার এতিমহলর পড়াশোনা বা টাকা খাওয়াত লাগবো। এই টেকাটা আপনারা আমরা ভিডিওর কমেন্টর স্ক্যানার ফাইলিবা, এই স্ক্যানারের মাধ্যমে সাহায্য করিয়া এতিম হরতার মুখও হাসি ফুটাইবা। আপনার এই সাহায্যের পরিবর্তে ছোটো ছোটো বাচ্চাই যারা দেখতরা তারার মুখও কিন্তু হাসি ফুটিব, তারা 2 বেলা 2 মিনিট সুন্দর মতো খানি খাইতে পারবা। আপনারা যদি টাকা দেন দেওয়ার বাদে একবার দেখিয়ে যাইবা যে আপনার টাকাটা কাজও লাগেননি, আর বা দেওয়ার আগে একবার দেখিয়ে যাইবা। আমার সামনে যে স্টুডেন্ট সকল আছেন তারা কিন্তু বদরপুরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও পড়াশোনা খতরা। এখানে যারা পড়াশোনা করেন এতিম হরতার কাছ থেকে তারা 1 টাকাও লইন না। কোনো বাচ্চারে 5 বছরের ভিতরে আমরা 1 টাকাও লইছি না। 1 টাকাও লইছেন? 1 টাকাও আমরা লইছি না। তারা এখানে এপ্রিলের প্রথম যে রবিবার আছে ও রবিবারে একটা এডমিশন টেস্ট হইব। আপনারা বাড়িদারও যদি কোনো এতিম হরতা থাকেন যারা গরিব প্লাস নিজের বাবা নাই বা বাবা মা 2জন নাই, তারারে চাইলে এই এতিমখানাত এডমিশন দিতে পারবা। আপনারা ভিডিওর নিচে যোগাযোগ নাম্বার পাইলিবা, ও যোগাযোগ নাম্বারে যোগাযোগ করিয়া এডমিশনের ব্যাপারে আলোচনা করে লিবা। আপনারা যারা ভিডিওটা দেখতরা বিশেষ করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়া সবরে দেখার সুযোগ করে দিবা, যাতে সবে এই বিষয়ে জানতে পারেন। বর্তমানে আমরা আছি বদরপুরের নামকরা ব্রাইট ফিউচার ইনস্টিটিউটও, যেখানেও এতিম যে স্টুডেন্ট সকল আছেন তারারে খেদমত করা হয়, খাওয়া থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে দেখতে পাইতরা যে সব এতিম হরতা বিভিন্ন জায়গাত সদকা খয়রাত করডা, তো এখানেও সদকা খয়রাত করিয়া আপনারা যাতে আখেরাতর লাগিন সদকায় জাহির হিসেবে তাকে আপনারা এই সুযোগ আছে আইয়া দেখিয়া আপনারা সদকা খয়রাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়া ও আখেরাতর বালাই আপনারা দিব ইনশাআল্লাহ। আর আপনারা যে যত দিয়া পারেন, যত টাকা পারেন দিতা আপনার সাধ্য অনুযায়ী দিবা। আর আবারও কইয়ার ভিডিওটা শেয়ার করে দিয়া সবরে দেখার সুযোগ করে দিবা। আমার লগে আছেন ব্রাইট ফিউচার ইনস্টিটিউটের একজন ওয়েল উইশার, তার কাছ থেকে পুরা ব্রাইট ফিউচার ইনস্টিটিউটের ব্যাপারে পুরা বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করবো। আমরা প্রথমে জানতাম চাইমু ব্রাইট ফিউচার ইনস্টিটিউট কবে থেকে শুরু হয়েছে, কিলা কিতা কোনছেন? আমরা 19 ফেব্রুয়ারি 2021 সন একটার করার লাগে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, আর 2022 সন এটা স্টার্ট করা হয়েছে। আজকে 5 বছর আর কি এটা পড়ছে। আমরা মেইন উদ্দেশ্য আসলো যারা গরিব এবং বাবা নাই মানে প্যারেন্টলেস যারা স্টুডেন্ট আছেন এরারে কিলা পড়ানো যায়, স্বাবলম্বী করা যায়, ও উদ্যোগ নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা শুভারম্ভ করলাম। সব সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠান খোলার পর থেকে ফিসেদিন টাকানি লাগেন না, সামনে দিয়ে আমরা আগুয়ে যাই। যত দিন যার অত ডেভেলপমেন্টর অত ভালো প্রতিষ্ঠানটা। আপনারা যে স্টুডেন্ট যারা পাইছেন বা স্টুডেন্ট যারা এখানে আসেন আমরা ফিসে, তারা এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট কিতা কিতা পাইছেন? আমরা অ্যাচিভমেন্ট হইল গিয়া বিভিন্ন স্কুলও তারা পড়াশোনা করটা, বদরপুরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানও পড়া, বিভিন্ন স্কুলও তারা রোল নম্বর 1 র্যাঙ্ক 1 বা 2, 3 এটা পাইতে সক্ষম হয়েছেন। এছাড়া তারা খেলাধুলা করেন, আমরা ইউনিক একটা খেলাধুলা করাই। বিশেষ করিয়া আমরা করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনে আমরা সাপোর্ট করে, আর যার জন্য আমরা হকি বহুত বড় অ্যাচিভমেন্ট আমরা হইল গিয়া আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন তারা ডিএসএর আন্ডারে ডিস্ট্রিক্ট হকি অ্যাসোসিয়েশনের আন্ডারে তারা খেলিয়া স্কুল হকি, যে সময় ডিস্ট্রিক্টের স্কুল হকি হয় আমরা এখান থেকে টিম যায়। অন্যান্য প্রতিষ্ঠান থেকে কম অংশ দেয় না, আমরা থেকে বেশি যাই। আর কয়েকদিন আগে আন্ডার 14ও আমরা 2টা বাচ্চা সুযোগ পাইছেন, পাইয়া তারা করছেন ইউপিত খেলাত গেছেন, খেলিয়া তারা তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানালয়ে খেলিয়া পাইছেন। এছাড়া তারা কিচেন গার্ডেন আছে, তারারে আমরা পড়াশোনার সাথে সাথে কিচেন গার্ডেন ক্ষেত্র কাজ করা শিকানির লাগি আমরা ট্রাই করি। আমরা কিছু স্পেসিফিক জায়গা তারা নির্ধারিত করি, রেয়ারিং তারা করেন যে কীরকম কৃষি কাজ করা লাগে। এই সবটা কি তারারে কৃষিক্ষেত্রে উদ্যোগী আর কি বানানি যায়, এখন থেকে উদ্যোগী বানাইয়া দিতরা চেষ্টা করতে। আর এটা করার পর থেকেই তারা বাড়িতেও হয়েছেন 2-3 জনে, কোনোদিন তারা সবজি ক্ষেত করছেন না, কিন্তু তারা বাড়িতে গিয়ে লাগাইছেন।
বাড়িতে গিয়েও লাগাইছেন জি তারার যে গার্জেন নাই হইছেন আপনারা তো গার্জেন নাই বলতে সময় কীরকম কিলা প্রবলেম আসলো কিছু শেয়ার করতে পারবেন জি আমরা মেইনলি এখানে অ্যাডমিশন হইতে হইলে মানে গরিব হইতো আর বাপ নাই হইতো ওটা ক্রাইটেরিয়া মা যদি তাকে কোনো অসুবিধা নাই এরপরে আমরা আরও যারা গার্জেন থাকুন এরার লগে যোগাযোগ করিয়ে বিভিন্ন ইনফরমেশন মনে করো ছুটি হয়েছে বাচ্চাটারে নিতা বা কোনো অসুখ হয়েছে এগুলা খবর তারারে আমরা ইনফর্ম করি আচ্ছা এগুলা মেজর প্রবলেম তারার বেশিরভাগের আর কি বাবা নাই আপনার কইতরা বাপ নাই সবও আর মা নাই বাপ নাই কয়জন আছে কয়জন আছেন যেহেতু এরকম স্টুডেন্ট আপনারা ফাইতরা যারা বাবা নাই আর একটা গুরুদায়িত্ব লইতরা তো আপনারা এখানেও যখন স্টুডেন্টের পড়াশোনা করেন বা রাখার সুব্যবস্থা দেন তারার যে একটা কমি আছে এই কমিটা আপনারা ফিল আপ করেননি অ্যাকচুয়ালি তারা যে বাবা নাই আমরা এটা ফিলিং করতে দিই না আমরা বিভিন্ন তারা সবসময় আনন্দ যেরকম আয় এরকম আমরা এনভায়রনমেন্টও রাখার চেষ্টা করি তারা বদরপুর আর বিভিন্ন স্কুলে প্রায় 13টা স্কুলেও পড়াশোনা করেন তারা কমপ্লিটলি যেগুলো প্রাইভেট স্কুলে পড়েন কমপ্লিটলি ফ্রি কোনো টাকা নেন না আর বিশেষ করে এরা আমরা কোপারেশন করেন বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেন আর এখানে হয়েছে গিয়া যারা এখানে আয় তারা খেলাধুলা তাকি লইয়া পড়াশোনা তাকি লইয়া এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যে যাতে তার বাড়ির লোকে টান থাকতো না ইনোর প্রতি টান থাকতো আমরা লেভেল বেস ট্রাই করি তারারে বালা রাখার লাগি যেরকম বাবা আসেন একটা বাচ্চা যেরকম উপলব্ধি করে তার কোনো কিছু অভাব ফিল হইতে দেয় না অভাব ফিল বুঝে না এরকম আমরা চেষ্টা করি তারা রাখার লাগে খাওয়া দাওয়া তেলে এসব কিছু টাকা দিয়া যে বাচ্চারে যেরকম হোস্টেল ফ্যাসিলিটিটা আলহামদুলিল্লাহ হচ্ছে বালা হোস্টেল ফ্যাসিলিটি পাইবা কারণ পাইবা বলতে আমরা দিতাম না বিভিন্ন মানুষে বিভিন্ন আকিকা বিভিন্ন সিন্নি সকাত ইত্যাদি ইনো ফাটাইন আর ইটা ওই যে যেটা ফাটাইন ইত্যাদি বালা খাইন তারা আর এমনি বালা চলেও আর বিশেষ করিয়া আপনার যদি এখানেও দান করেন সাদখা জাকাত যদি দেন সাদখা জারিয়া হিসাবে পাইবা কারণ আপনার টেকাটা সুসংগঠিতভাবে এই সৰুতাৰ বিভিন্ন নিডি যেটা জিনিস আছে কাম লাগব খেৰৰ কিতাপ লত কাম লাগব বই পুস্তক খাতা কলম বা তার দরকারি যেটা জিনিস আছে এটা কাম লাগব কারণ এই যে সব বাচ্চা যেন আছে কোনো বাচ্চা আমরা যেহেতু 5 বছর চলের এই বছর লাগাইয়া কোনো বাচ্চারে 5 বছরের ভিতরে আমরা 1 টাকাও লইছি না 1 টাকাও লইছি না 1 টাকাও আমরা লইছি না কারণ লইছি না বলতে মানছে আমরা ধনী মানুষের কাছ থেকে আমরা টাকা কালেকশন করি গরিবরে পড়াই ইভেন কোনো বাচ্চারা দিয়ে আমরা কালেকশনও করাই না আমরা কিতা করবো বিভিন্ন মানুষের কাছে তারা লইয়া আবেদন করবো মানুষের সাহায্য সহযোগিতা করবা জাকাত বিভিন্ন সাদখা ইত্যাদি দিবা এই টাকা দিয়া তারারে মানে যারা দান করবা তান্তানো বাচ্চা যারা পড়াশোনা করেন আমরা চেষ্টা করবো তান্তানোর টাকা দিয়া তান্তানো বাচ্চাটাকে আরও বালা তারারে শিক্ষা দেওয়ার লাগে আচ্ছা আমরা কমেন্ট বক্সে স্ক্যানার দিয়া দিমু তো স্ক্যানারও যারা সাহায্য দিবা তারার উদ্দেশ্যে কিতা কইবা আমরা তো বিশেষ করে কিছু করার নাই আমরা হরুতা এতিম হরুতা সব এতিম আসেন এতিম হরুতার লগে তান্তান লগে দোয়া করবো যে উদ্দেশ্যে দিছেন সেই উদ্দেশ্য আল্লাহ সফল কর্তা আর একটা আবেদন করবো আপনারা যেহেতু টেকা দিতরা আপনারা যদি টেকা দেন দেওয়ার বাদে একবার দেখিয়ে যাইবা যে আপনার টেকাটা কাজও লাগেননি আর বা দেওয়ার আগে একবার দেখিয়ে যাইবা যদি দেখেন মনোপ্রুত হয় আপনি নিজে সাহায্য করবা এবং অন্যরা কইবা সাহায্য করার লাগে অ্যাড্রেসটা তোরা হয়ে দিন না অ্যাড্রেস হইল গিয়ে আপনি বদরপুর আইবা বদরপুর স্টেশন রোড দিয়ে আইতে পারবা সিমেন্ট ফ্যাক্টরির রাস্তা দিয়ে হইতে পারবা উমরপুর দিয়ে আইতে পারবা বদরপুর থেকে প্রায় 4 কিলোমিটার দূর আলেখারগুল পড়ছে ব্রাইট ফিউচার ইনস্টিটিউট আমরা সব দর্শকরে অনুরোধ করবো আপনারা সাহায্য করুক চায় না করুক একবার দেখিয়ে দেখুয়া আর যদি কোনো বাচ্চা বাবা নাই এবং গরিব থাকেন যোগাযোগ করবা আমরা যদি পসিবল হয় অ্যাডমিশন নিব কারণ অ্যাডমিশন হইলে গিয়ে অনেক বাচ্চা আইছেন আমরা যে যতক্ষণ জায়গা আছে মানে এখানে জায়গা দেওয়ার এর চেয়ে বেশি স্টুডেন্ট আইছেন যার কারণে আমরা এখন অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করছি 1-2 স্টুডেন্ট আমরা যারা আছেন এরা ডিরেক্ট অ্যাডমিশন নেওয়া হয়ে যায় আর অন্য যারা স্টুডেন্ট আছেন ধরো বড় ক্লাসর যেহেতু প্রাইভেট স্কুলে নিতে দেওয়া লাগে তারা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমরা এলাও করি কারণ আমরা সিট যদি 12-15টা বাচ্চা 50টা 60টা অ্যাডমিশন টেস্ট দিলাই এখন খারে রাখতাম খারে না আমরা যার কারণে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তারারে করি এখানে রাখার ব্যবস্থা করি এই বছর যে অ্যাডমিশনের প্রক্রিয়া ওই গেছে না আমরা প্রায় অ্যাডমিশনের প্রক্রিয়া প্রায় 5 দিন আমরা হাসি অ্যাডমিশন টেস্ট নিয়া আর এরপরেও আপনি আইসেন যেহেতু আপনার ভিডিও দেখে কেউ যদি আমরা ফোন করেন আমরা আগামী ধরো এপ্রিলের প্রথম যে রবিবার থাকবো এই রবিবারে যদি কেউ থাকেন আমরা যোগাযোগ করলে আমরা আবার অ্যাডমিশন টেস্ট নিব ফুললি ফ্রি কোনো টাকা পয়সা কুচ্ছি দেওয়া লাগতো না আমরা খালি মুখের কথা নয় মনে করো আমরা কথা একটা শুনলা পরে আইয়া পাইলে এইরকম নয় ফুললি ফ্রি কোনো ধরনের টাকা পয়সা কুচ্ছু নাই আপনারা আইবা যদি গরিব খালি গরিব হইলে হইতে না বাপ নাই হইতে লাগবো গরিব হইতে লাগবো এবং বাপ নাই হইতে লাগবো আইবা আইলে করবো কেউ যদি চান দিনী শিক্ষা দিতা দিনী শিক্ষা দেওয়া হইব যদি চান স্কুল এডুকেশন দিতা স্কুল এডুকেশন দেওয়া হইব দিকের করাইব পড়াশোনা এখানে হয় রাত্রে আপনারা যে ক্লাস করানি হয় স্টুডেন্ট হলে তো স্কুলও পড়িতরা
রাত্রে এখানে প্রাইভেট ক্লাস হয় যে আমরা টিচার অকল আছেন, স্যার অকল আছেন, আমরা 22 জন স্টাফ এখানে আছেন। 22 জন 22 জন স্টাফ আছেন। এরা হইল গিয়া মানে ফুডিং, লজিং, টিউশনের ব্যবস্থা করেন। আমরা কুকিং স্টাফ 3 জন আছেন, ক্লিনিং স্টাফও আছেন, এরপরে মক্তব শিক্ষকও আছেন, এমনি টিচার অকল আছেন, বিএসসি টিচার অকল আছেন। মানে এরকম আরও স্টাফ আমরা বাড়ানোর চেষ্টা করবো। হরুতার অলরাউন্ড মানে অ্যাকচুয়ালি যেন আমরা কালেকশন করিয়া করতাম, দেখাইতাম মিলে না। আমরা মেইন হচ্ছে গিয়া যে টাকা কালেকশন করবো হরুতার ডেভেলপমেন্ট করার লাগে, হরুতার বালা পড়া হওয়ার লাগে, এই টাকাটা খরচ করা হইব। তো যেহেতু আপনারা ভিডিও দেখতে, আপনার কাছে ওটাও রিকোয়েস্ট করবো, আপনারা যে যত দিয়া পারেন সহযোগিতা করেন। আমরা দেখছি আমরার ভিডিও যে খালি ইখানো সীমাবদ্ধ ইলা কিছু নাই, বদরপুরের মাঝে সীমাবদ্ধ নাই। আমরা এই ভিডিও কেউ হয়তো বেঙ্গলোর থেকে দেখবা, কেউ হয়তো মুম্বাই থেকে দেখবা, কেউ হয়তো দেশের থেকে দেখবা, কেউ হয়তো দেশের বাইরের থেকে দেখবা। আপনারা যে যত দিয়া পারেন, বিশেষ করে আমি কইম আমরার ভিডিও প্রায় সময় দেখা যায় বাংলাদেশেও যায়, কিন্তু বাংলাদেশ থেকে হয়তো দেওয়া সম্ভব নয়। তবে ইন্ডিয়ার ভিতরে যে কোনো মানুষ বা ইন্ডিয়ার পয়সা পাঠাইতে পারবা, এরকম যে কোনো মানুষের সহযোগিতা করতে পারেন। অনলাইনেও আমরা যে ভিডিও আছে ভিডিওর কমেন্ট বক্সও স্ক্যানার দিয়া দিমু, এই স্ক্যানারের মাধ্যমে যে যত দিয়া পারেন সহযোগিতা করেন। আগামী দিনেও আমরা ট্রাই করবো যে এরকম আরও কোনো প্রতিষ্ঠান যদি পাই তো তুলে ধরতাম, যাতে আপনারা সবসময় আগবাড়ি আইতে পারেন আর অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন।